মানে জাস্ট এরকম ভিউর সামনে জাস্ট বসে থাকতে হয় দিনকে দিন। পদ্মাসেন যাওয়ার আগে আমরা এই গণেশ মন্দিরে, সো বিউটিফুল, কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট দেখো। ডে 2 অফ ট্রাভেল সিরিজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনিয়া, তোমাদের সাথে আজকে আমরা যাচ্ছি সিলেরিগাঁও টু পদ্মাসেন। তো সেখানে সমস্ত কিছু বিউটি এবং হোমস্টে কোথায় আছি আমরা, সেখানকার বিউটি সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। এটা খুবই একটা অফবিট প্লেস সিকিমের। আর এবারে আমাদের এই 3 নাইট 4 ডেজের এটাই প্ল্যান ছিল যে আমরা পুরো অফবিট যে প্লেসগুলো আছে সিকিমের সেগুলোকে এক্সপ্লোর করব। তো আজকে আমরা যাচ্ছি পদ্মাসেনে, ওখানকার সমস্ত কিছু বিউটি তোমাদের সাথে এই ভিডিওতেই আজকে আমরা শেয়ার করব। সো লেটস জাস্ট স্টার্ট দিস ভিডিও। গুড মর্নিং সবাইকে। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমাকে 5টার সময় উঠিয়ে দেওয়া হয়েছিল জাস্ট টু সি দিস ভিউ। সকালবেলা ব্যালকনি থেকে আমাদের পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছিল। ক্যামেরাতে অতটা বোঝা না গেলেও আমরা সামনাসামনি পুরো পরিষ্কার দেখেছি কাঞ্চনজঙ্ঘাকে। আর আমি তার সাথে কি করছিলাম জানো তো, আমি শ্যুট করার জন্য লোকেশন করছিলাম, কারণ প্রপার্টিটা এত সুন্দর। আর আমি দেখছিলাম যে কোথা থেকে সব থেকে বেস্ট ভিউ পাওয়া যায়। আর আমি সেই অনুযায়ী কয়েকটা রিলসও বানিয়েছি, তো তোমরা সেটা শর্টসে দেখতে পাবে। তারপরেই আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। হোমস্টে থেকে আমরা তরকারি নিয়েছিলাম আর বাড়ি থেকে মুড়ি এনেছিলাম, তো সেটা দিয়ে আমরা ব্রেকফাস্টটা করলাম। কারণ সকাল সকাল লুচি তরকারি খেলে অনেকটাই কষ্ট হবে, যার জন্য এটাই বেস্ট। তারপরে আমি তোমাদেরকে আমাদের রুমটা দেখাচ্ছিলাম। দেখো, এটা আমাদের রুম ছিল, কতটা সুন্দর। আমরা যাওয়ার সময় ভিডিওটা করলাম আমি, কারণ ঢোকার সময় এতটাই টায়ার্ড ছিলাম যে রুম টুর তোমাদেরকে দেওয়া হয়নি। তো আজকের ভিডিওতে দিচ্ছি। এটা হচ্ছে সিলেরিগাঁওয়ের রুম, যেখানে আমরা ছিলাম। তো এখন একে বাই বাই বলে দেওয়ার টাইম চলে এসছে। তো চলো এবারে আমরা যাবো হচ্ছে পদ্মাসেনে। পদ্মাসেনে যাওয়ার আগে আমাদের অনেক সাইট সিনে যেতে হবে। তো সেই সাইট সিনগুলো করে তারপরে আস্তে আস্তে আমরা পদ্মাসেনে যাব। যারা এখানে আসার কথা ভাবছো তাদেরকে এখন বলে দিই যে এখানে এখন ঠান্ডা নেই, দিনের বেলা একদমই ঠান্ডা নেই, আর রাত্রিবেলা 12-13 এরকম টেম্পারেচার। তো হ্যাঁ, মানে হালকা আর কি কম্বল চাপা দেওয়ার মতো ওয়েদার। সো ইয়া, আজকে সকালে একটা অ্যামেজিং থিং হয়েছে, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি এবং আমাদের রুমটা যেখানে, সেখান থেকে ডাইরেক্টলি পুরো কাঞ্চনজঙ্ঘাটা আমরা পুরো বেডে শুয়ে শুয়ে দেখতে পাচ্ছিলাম। সো মারাত্মক, মানে আর কোথাও যাই না যাই, আমার এই জায়গাটা পার্টিকুলারলি এত অ্যামেজিং লেগেছে, বিকজ এখানে 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। জাস্ট লুক অ্যাট ইট, মানে 360 ডিগ্রি, যেখানে যেদিকে দেখবে তোমরা, যেদিকে দেখবে সেদিকেই কিছু না কিছু অ্যামেজিং থিংস। অ্যান্ড এই হোমস্টেটায় আমরা ছিলাম, তোমাদেরকে তো আগেই বলেছি কালকে যে এই হোমস্টেতে আমরা রয়েছি। এটার নাম হচ্ছে মাউন্টেন ভিউ হোমস্টে। আর এখানটা মানে এত ভালো লাগছে, কোনো সময় যদি মন খারাপ লাগে এখানে এসে যদি 2 দিন কেউ থাকে, তার মন লিটারালি ভালো হয়ে যাবে। মানে এতটাই সুন্দর পরিবেশ। আর হোমস্টের খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, খাওয়া দাওয়া অ্যামেজিং, বাঙালি খাবার দাবার পাচ্ছ এখানেই। সো ইয়া, আমরা এখন পদ্মাসেন যাওয়ার পথে। কালিম্পং থেকে এখন সিকিমে আমরা ঢুকবো। পদ্মাসেনটা সিকিমে, আর সিকিমে যাওয়ার আগে একটা ব্রিজ পড়ে, যেটা মানে বর্ডারটা ক্রস করে আমাদের যেতে হবে। আর বর্ডারে এখন আমরা আটকে গেছি, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, তারপরে উই ক্যান গো। তো এটাই হচ্ছে সেই বর্ডার। এরপরে একটা ব্রিজ আছে, যেটা ক্রস করলে আমরা সিকিমে ঢুকে যাব। তো এখন এইসবে চলছে, আমরা গাড়িতে সবাই বসে আছি। সবাই হাই করে দাও। হাই হাই, এই যে ও ঘুম, হাই। এই যে এইটাই হচ্ছে সেই ব্রিজটা, এইটা ক্রস করলেই আমরা সিকিমে পৌঁছে যাব। আমাদের এখন নামিয়ে দিয়েছে এইখানটায়। এই ব্রিজটা ক্রস করলে ওইখান থেকে আবার সিকিম চালু হয়ে যাচ্ছে। এই যে দেখেছি গণেশ মন্দিরে আমরা এসেছি এখন। পদ্মাসেন যাওয়ার আগে আমরা এই গণেশ মন্দিরে, সো বিউটিফুল, কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট দেখো। ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই, সো বিউটিফুল। পাহাড়ের মাঝখানে একটা মন্দির, এই যেখানে এবার পার্ক করে আমরা যাব।
I love Renok. So this is the view. আমার ফোনে 17% চার্জ। Just look at this. মন্দিরের ভেতরে ঢুকে এতটা ভালো লাগছিল, আর যে ইন্টেরিয়ারগুলো আছে ভেতরে মন্দিরে অসাধারণ, মানে দেখে মানে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর ডিজাইন সব কিছু, মানে ওয়ালগুলো এত সুন্দর লাগছিল। জাস্ট চেক দিস আউট, আই লাভ দিস। গণেশ মন্দিরের পাশেই একটা হনুমানজির মন্দির আছে, তো সেখানেই আমি চলে গেছিলাম হনুমানজিকে দর্শন করতে। আর এত সুন্দর মূর্তিটা, মানে দেখেই একটা মানে পিসফুল লাগছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এই ওয়াটারফলসে চলে এসেছিলাম। এই ওয়াটারফলসে এসে তো আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছিলো লিটারালি। আর এখানে এসে ফ্যামিলির সাথে ঝগড়াও হয়ে গেছিলো, বিকজ আমি জিপ লাইনিং করতে চাইছিলাম, শুধু আমি নই, আমরা বাচ্চারা জিপ লাইনিং করতে চাইছিলাম, আর আমাদের মায়েরা অ্যাপ্রুভ করেনি। সো ইয়া, তারপরে আর কি করব, আমরা সবাই মোমো খেয়ে নিজের মনকে ভোলালাম আর বললাম যে পরে হবে। তো তারপরেই আমরা ডাইরেক্ট চলে গেছিলাম পদ্মাসিনে, আমাদের হোমস্টেতে। দেখে নাও, এই যে আমরা আমাদের পদ্মাসিনের হোমস্টেতে চলে এসেছি। ও মাই গড, দিস ইজ দ্য ভিউ। ওয়াও ইয়ার, লেটস গো ইনসাইড। আমাদের রুমটা দেখাবে, কোন রুমে আমরা থাকবো সেই রুমটা দেখতে এসেছি। সরি, আমি অন্যদিকে চলে এসেছি। কোন দিকে গেল এরা, কোন দিকে গেল খুঁজে পাচ্ছি না। শিট ইয়ার, এই দিকে কি? অ্যামেজিং। আবার আমরা এরকম একটা ব্যালকনি পেয়ে গেছি, আর এটা হচ্ছে ভিউ, যেখানে আমাদের রুম। অসাধারণ, মানে যে কোম্পানি আমাদেরকে এটার রেকমেন্ডেশনগুলো দিয়েছে, ট্রাভেল এজেন্সি, অসাধারণ, অ্যামেজিং। আগের বারে ওইখানে সিলেরি গাঁওতে একটু মানে ডিফারেন্ট ভিউ পাচ্ছিলাম, আর এখানে একটা ডিফারেন্ট ভিউ। তারপরে এই ব্যাগপত্র সব কিছু রুমে রেখে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে, বিকজ উই আর ভেরি হাংরি। তো এখানে আমরা সবাই মিলে বসে পড়ছিলাম, আর এটা হোমস্টেটার তোমার লিভিং রুম টাইপের, যেখানে মানে ওরা খেতে দেয় সবাইকে। আর দেখো এখান থেকেও ভিউটা কত সুন্দর। এই হোমস্টের লোকজনও খুব ভালো ছিল, খুবই ভালো করে আমাদের কেয়ার করেছে এবং আমাদের খুব যত্ন করে খেতে দিয়েছে প্রত্যেক টাইমে। হোমস্টের নাম হচ্ছে নির্বাণা গারিয়াং হোমস্টে, খুবই ভালো। মানে এই যে ওনারটা ছিল, তিনি অনেক বাচ্চাদের পড়াচ্ছিলেন, সেটাও দেখে খুব ভালো লাগছিল। আর একটা কথা বলে দিই তোমাদের, পাহাড়ে গেলে তোমাদের দুপুরবেলার লাঞ্চ সব সময় হোমস্টেতে ডিমই পাবে, আর রাত্রেবেলা চিকেন। সো এই দুটোই অপশান থাকে যে কোনো। আমরা 3 দিন 3টে জায়গায় ছিলাম, প্রত্যেকটা জায়গাতে একই টাইপের মেনু। দুপুরবেলা হচ্ছে ডিমের কারি, আর রাত্রিবেলা হচ্ছে চিকেন, আর ভেজ যারা খাবে তার জন্য হচ্ছে পনির। হ্যালো, গুড ইভিনিং। আমরা লাঞ্চ করার পরে পদ্মাসিনের হোমস্টেতে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। এখন ঘুমানোর পরে উঠেছি, এখন 5:10 বাজে। আর যে কোনো মুহূর্তে এখানে বৃষ্টি হচ্ছে, বিকজ দেয়ার ইজ টু মেনি ক্লাউডস হিয়ার। সো আমরা যে সেটাকে এনজয় করছি এখন বসে। অনেকে ঘুমাচ্ছে, অনেকে আমরা এনজয় করছি এখানে বসে বসে। ব্যালকনি, মানে ব্যালকনি নয় ঠিক, মানে ওপেন রুফ আর কি। দিস ভেরি গুড। ক্লাউডি হয়ে গেছে, বাট দি ভিউ ইজ অ্যামেজিং। অনেকদিন পর দুপুরবেলা ঘুমালাম, আদারওয়াইজ আমি তো ঘুমাই না দুপুরবেলা। আর ট্রাভেল করছি, সেদিনকে ট্রেনেতেও আমাদের আরএসি হয়ে গেছিলো, তো একটাই সিট আমরা দুজন শেয়ার করে এসেছিলাম, যার জন্য ঘুম হয়নি সেদিনকে। তারপরের দিন মানে কালকে রাত্রিলেও ঘুম হয়নি, আর আজকে দুপুরবেলা ঘুমিয়ে একটুখানি ফ্রেশ লাগছে। তারপরে এই ভিউটা দেখে আর কিছু বলার নেই, মানে জাস্ট এরকম ভিউর সামনে জাস্ট বসে থাকতে হয় দিনকে দিন। সো হ্যাঁ, আর এখন শুনছি যে কলকাতাতে
ওপরে যাচ্ছে টেম্পারেচার। তো এখানেই থাকতে চাই এখন, কলকাতা যেতে চাই না, বাট যেতে হবে। সো এই সবই চলছে। এই যে মা এখানে হাঁটাহাঁটি করছে। কি বলবে, কিছু বলতে চাও? দারুণ জায়গা, উপভোগ করছি, চুপচাপ দেখছি আর উপভোগ করছি। কলকাতায় যাবে? বাড়িতে তো ফিরতেই হবে, বাড়ির টান একটা তো থাকেই। এখানে তুমি 2 দিন 3 দিন, খুব বেশি হলে 1 সপ্তাহ ভালো লাগবে, তারপরে কিন্তু আমাকে কলকাতায় ফিরতেই হবে। আর কলকাতায় না ফিরলে আমি থাকতেও পারবো না। কার কি হয় আমি জানি না, তবে আমার কিন্তু বেড়াতে এসে ওই 2-3 দিন ভালো লাগে, তারপরে মনে হয় না এবারে বাড়ি যাওয়াটা উচিত। ওকে, গ্রেট। তো চলো এখন আমরা বসে একটু এনজয় করি। যে হোমস্টেটা আছি আমরা, তার নাম হচ্ছে নির্বাণা গারিয়ং হোমস্টে। অ্যান্ড লাঞ্চ তো আমাদের অ্যামেজিং ছিল, খুবই ভালো রান্না, খুব ভালো ফেসিলিটিস। লাঞ্চে আমরা খেয়েছি ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি, প্লাস তোমার হচ্ছে এগ কারি ছিল, আর পাঁপড় ছিল। তো ফুড ইজ অ্যামেজিং। লাইক এখানে হোমস্টেগুলোতে না তোমাদের প্যাকেজে চলে। তো তুমি একটা খাবারের প্যাকেজ নিয়ে নিলে, সেখানে তুমি ব্রেকফাস্ট থেকে স্টার্ট করে তোমার মর্নিং কফিও পেয়ে যাবে, কফি বা টি, তারপরে তোমার লাঞ্চ, তারপরে স্ন্যাক্স, তারপরে ডিনার, সব কিছু ইনক্লুডেড থাকে। তো আমরা সেই সমস্ত কিছু বুক করেই এসেছিলাম, যে একদম পুরো প্যাকেজ ফুড এখানে। সো ইয়া, আর আমাদের এই 3 দিনের ট্রিপটায়, মানে আজকে ডে 2, আর কালকে আমাদের অনেক জায়গা যাওয়ার প্ল্যান আছে। তো আমি খুবই এক্সাইটেড। কালকে মানে সারাটা দিনই আমরা বাইরে থাকবো এবং তারপরে একটা অ্যামেজিং জায়গাতে স্টে করব। তো সেই সমস্ত কিছু তো তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। তো আজকে তো খুবই মানে 2 দিন, এই 3টে দিনে পাহাড়ে আসা, মানে 3 nights 4 days-এ খুবই মানে বোঝা যায় না যে কোথায় যাব। বিকজ পাহাড়ে তোমার একটা কোথাও থাকতে একটু টাইম লাগে। মানে ধরো আমি যেখানে গেলাম সেখানে অ্যাটলিস্ট 2 দিন তোমাকে থাকতে হবে। বাট আমাদের এই ট্যুর গাইডটা এমনভাবে এটাকে প্ল্যান করে দিয়েছে, এই জাস্ট 3 days 4 night-টাকে, সরি 3 night 4 days-টাকে, যে পুরো কম্প্যাক্ট, মানে ইউ আর গেটিং এভরিথিং। বাট একটাই সমস্যা, যে আজকে সকালে ধরো ঢুকছি, আজকে যেন এখানে ঢুকলাম, কাল সকালেই আমাকে ব্যাকপ্যাক নিয়ে আবার বেরিয়ে যেতে হবে অন্য জায়গায়। তো 4 দিন ধরে আমরা এটাই করব। বাট মজা প্রচুর হচ্ছে এবং নতুন কিছু দেখতে পাচ্ছি। দার্জিলিং, পেলিং যেখানে ওভার ক্রাউডেড হয়ে গেছে, সেখানের থেকে এই সমস্ত অফবিট প্লেসে আই ফিল ভেরি শান্তি। সো ইয়া, হিয়ার ইউ ক্যান গেট গুড ফুড, অ্যামেজিং পিপল অ্যান্ড মোস্ট প্রবাবলি পিস। কারণ দার্জিলিংয়ের মেলে যা ভিড় হয়, মনে হয় যে দুর্গাপূজার প্যান্ডেলে বেরিয়েছি, এতটাই ভিড়। আর মার্কেটটাও ওভার রেটেড হয়ে গেছে। সো আই থিঙ্ক ইউ শুড এক্সপ্লোর সাম অফবিট প্লেসেস জাস্ট লাইক আস। কিছু রেকমেন্ডেশন তোমরা এখান থেকেও নিতে পারো। তো কালকের ব্লগটা যদি তোমরা না দেখে থাকো, যাও গিয়ে দেখে এসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পকোড়া খাওয়া চলছে দুপুরবেলা বলছি, না ঠিক আছে, আমরা একসাথেই বসবো। যাও এসে গেছে, দেখিয়েছি। ডিনার টাইম চলছে এখন, চিকেন এসে গেছে এদের, আমরা তো ভেজ খাবো। মানে কালকের প্ল্যান আলোচনা চলছে। आलू भाजा, चलो ये पनीर हमारे वहाँ का पिक्चर है। हाँ, मेरे फ्लैट। और এখানে আছে রুটি, लेकिन इससे भी बढ़िया আর এখানে আছে বুয়া নিয়ে এসেছে ট্রেন থেকে। वो तो होगा ना तुम्हारे, मैं एक लेके ट्राई करने के लिए लेके गया था। सेम टाइप एंड कलर चिकन और पनीर है। उसको और एक पनीर और लगेगा।
वो उसके बाद जब सर्दी शुरू हुआ फिर बांट दिया। মায়েরটা দিবে তুই কি করে তো কাল রাতে তো আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম, আজকে সকালবেলা উঠে পড়েছি। আজকে আবার অনেক বড় দিন আমাদের জন্য, বিকজ আমরা অনেক জায়গায় আজকে এক্সপ্লোর করব। তো সকাল সকাল 8টার মধ্যে আমাদের বেরোতে হবে। আর এটা হচ্ছে সকালবেলার ভিউ, দেখো যত ক্লাউড ছিল সব একদম চলে গেছে। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের কীরকম লাগলো আজকের ভ্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভ্লগেতে, অনেক নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। সো স্টে টিউন, টাটা।